আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে 3D সার্কেল ডিজাইন করতে পারি। চলেন দেরি না করে শুরু করা যাক। নিউ পেজ নিয়ে নিব। তারপর আমরা এখান থেকে শেপ নিয়ে নিচ্ছি। শেপটাকে আমি কালার করে দেব ব্ল্যাক। তারপর এটাকে অল্টার ধরে আমি কালার দিয়ে দিব। তারপর এই দুটোকে একসাথে সিলেক্ট করে অল্টার ধরে সিলেক্ট করব। এই অবস্থায় আবার অল্টার ধরে এখানে বসিয়ে দেব। তারপর কন্ট্রোল ডি দিয়ে এটাকে প্রেস করব। দেখেন এভাবে করে নিব। এই শেপটাকে আমরা যাব উইন্ডোজ থেকে এই যে সিনডম ক্লিক করব। সিনডমে এটাকে সিলেক্ট করে আমি এখানে দিয়ে দিব নিউ সিনডম। ওকে, তারপর এটাকে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে এটাকে আমি আবার সিনডম 1 দিয়ে দিব। ওকে করার পর এটাকে ডিলিট করে দেব। তারপর আমি একটি ইলিপস টুল নিব বা সার্কেল, এটাকে এভাবে রেখে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখানে ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দেব। তারপর এটাকে সিলেক্ট অবস্থায় ইফেক্ট থেকে 3D, এখান থেকে আমরা 3D ক্লাসিক, তারপরে এটাকে ক্লিক করব। করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এটা ক্লিক করে দেব। দেওয়ার পর যাব ম্যাপ আর্ট, এখান থেকে আমি এটা থেকে নিউ সিনডম ক্লিক করব। করার পর এখান থেকে স্কেল টু ফিট এখানে দিয়ে দিব। ওকে, তারপর এখানে ওকে দিয়ে দিব। দেখেন আমাদের এটা তৈরি হয়ে গেল। তারপর আমি আবার এখান থেকে ইলিপস টুল নিব। এরপর এটাকে আমি আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দেব। তারপর এটা সিলেক্ট অবস্থায় যদি ইফেক্ট থেকে আবার এখান থেকে দেখেন এখানে যাই, যাওয়ার পর এখানে ক্লিক করে এটা দিয়ে দেব। তারপরে ম্যাপ আর্ট, এখান থেকে নিউ সিনডম 1 দিব। 1 ক্লিক করে তারপরে স্কেল টু ফিট দিয়ে দেব। তারপর ওকে। ওকে, দেখেন আমাদের এই শেপ এটা তৈরি হয়ে গেল। একটি লিপ টুলস নিচ্ছি, নেওয়ার পর সেম প্রসেসে ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দেব। এরপর এটাকে আমি সিলেক্ট করব, যাব ইফেক্ট থেকে ক্লিক করে এটা ক্লিক করব। তারপর এখান থেকে লেফট এটা রাখবো। রাখার পর এখান থেকে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যাব এখানে, এখান থেকে আমি এই ম্যাটেরিয়ালস থেকে গ্রাফিক্সে ক্লিক করব। গ্রাফিক্সে ক্লিক করার পর এখান থেকে আমি এই শেপটাকে নিব। নেওয়ার পর আমি যদি দেখেন এখান থেকে যদি আমি এটাকে বাড়িয়ে দিই, দেখেন আমাদের আরেকটি 3D সার্কেল ডিজাইন হয়ে গেল। সেম প্রসেসেই আমি এটাকে কেটে দিচ্ছি। এখন এটাকে কপি করে যদি অন্যরকম বানাতে চাই বা অন্যরকম করতে চাই, তাহলে এটাকে আবার সিলেক্ট দেখে এই যে অ্যাপারেন্স, এখান থেকে আমি এখানে ক্লিক করব। করার পর সেম প্রসেসেই আমি এখান থেকে এই ম্যাটেরিয়ালস ডিজাইন যাব। যাওয়ার পর এটা ক্লিক করব। ক্লিক করার পর আমি এখন নিউ সিনডম এখানে ক্লিক করব। করার পর এখান থেকে আমি যদি এটাকে একটু বাড়িয়ে দেই, দেখেন এটা হয়ে গেছে। আমি এটা রিমুভ করে দিচ্ছি। দেখেন শেপ একটা অন্যরকম হয়ে গেল।
এখন এগুলোকে আমি ছোট বড় করতে পারবো, আবার এটাকে বড় করতে পারবো। অল্টারটা কপি করে ছোট করতে দিচ্ছি, এটাও কপি করে দেখেন ছোট করে দিচ্ছি। আমরা এই শেপগুলোকে যে কোনো ডিজাইনে বা লোগোতে ইউজ করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।